আজকের মুভিটা কিন্তু জোশ ছিল, আমি তো আবার দেখবো। আরে হ্যাঁ ঠিক, এই তাহলে তো আমার মনে হচ্ছে কি জানিস, এই ছেলেটা আমাদের ছবি তুলতেছে। তাই নাকি? যদি সত্যি ওই ছেলেটা আমাদের ছবি তুলে থাকে না উইদাউট আমাদের পারমিশন, তাহলে ওকে আজকে এমন শাস্তি দিব যে দ্বিতীয়বার কোনো মেয়েদের ছবি তুলতে গেলে না 100 বার চিন্তা করবে। চল। কি ব্যাপার, এটা কি হলো? আপনি আমার গায়ে হাত তুলেন কেন? একে তো আমাদের পারমিশন ছাড়া আমাদের ছবি তুলেছিস, এখন আবার আমাদেরকে প্রশ্ন করছিস কেন তোর গায়ে হাত তুললাম। আমরা তোদের মতন বদমাস ছেলেদের না একদম ভালো মতন চিনি, বখাটে কোথাকার। একে তো আমাদের ছবি তুলিস আর কি মনে করেছিস মেয়েরা কিছু বলবে না তোদের? দেখুন, আপনারা ভুল ভাবছেন। আপনারা যেমনটা ভাবছেন তেমন কিছুই না। আমি আমার নিজের ছবি তুলছিলাম, আর আপনারা কি ভাবছেন না জানি আমার গায়ে হাত তুলেন কেন? আজব তো। ভুল তো বাবা তুমি বুঝতেছো। তুমি হয়তো জানো না যে তুমি কাদের সাথে অন্যায় করেছো। ভুল মেয়েদের সাথে অন্যায় করে বসেছো। এখন তুমি দেখবে যে আমরা কি কি করতে পারি। তুমি যেহেতু ভুল করেই ফেলেছো, শাস্তি তো তোমাকে পেতেই হবে। আরে কি আশ্চর্য, আপনারা কি পাগল টাগল হলেন নাকি? পাগল আমরা না, পাগল তুই হয়েছিস। তুই কি ভেবেছিস আমরা তোকে কিছুই বলবো না, চুপচাপ থাকবো? একদমই না। তুই জানিস এই অপরাধের শাস্তি কি? আর আমি তো বললাম যে আমি আপনাদের ছবি তুলিনি, আমি আমার নিজের ছবি তুলছিলাম জাস্ট। আর আপনারা কি ভাবছেন না ভাবছেন জানি না, উল্টো আমার উপর দোষারোপ করছেন। তুই কি ভেবেছিস তুই পথে ঘাটে এভাবে মেয়েদের পারমিশন ছাড়া তাদের ছবি তুলবি আর মেয়েরা তোদেরকে ছেড়ে দিবে? কিচ্ছু বলবে না। তুই ভুল মেয়েদের সাথে পাঙ্গা নিয়েছিস বাবা। এখন শুধু তুই দেখ আমরা তোর কি অবস্থা করি। দেখ তুই এবার তোর সাথে কি হয়, আমরা কি করি তোর সাথে। এই মেঘলা, এক কাজ কর, পুলিশকে কল দে, পুলিশকে এখানে নিয়ে আস, তারপর দেখি ব্যাটার কি অবস্থা করি আমরা। হ্যাঁ তুই ঠিক বলেছিস, পুলিশের কল দিতে হবে। সামান্য একটা বিষয় নিয়ে আপনার পুলিশে কল করবেন? দেখুন, আমি কিন্তু আপনাদেরকে বারবার করে বলছি যে আমি আপনাদের কোনো ছবি তুলিনি, আমি আমার ছবি তুলছিলাম। আর এই ব্যাপারটা নিয়ে আপনার পুলিশে কল করবেন? প্লিজ একটু কথা শুনুন আমার। তোর কোনো কথা শোনার মতো না আমাদের কাছে সময় নেই। এখন যা বলা তুই থানায় গিয়ে বলবি, আমি এখনই পুলিশের কল দিয়ে আনছি। শোন, তুই আমাদের ছবি তুলে না অনেক বড় ভুল করে ফেলেছিস। এখন দেখ তোর কি হাল হয়। তুই দাঁড়িয়ে আছিস কেন? পুলিশকে কল কর। হ্যাঁ আমি এখনই পুলিশের কল দিচ্ছি। হ্যালো, জি স্যার, আমি আপনাকে একটা কমপ্লেন করার জন্য ফোন দিয়েছি। এখানে একটা ছেলে আমাদের পারমিশন ছাড়া আমাদের ছবি তুলতেছে। দেখুন, আপনারা কিন্তু অনেক বড় ভুল করছেন। আমি কিন্তু বারবার করে আপনাদেরকে বলছি যে আমি এমনটা করিনি। হ্যাঁ হ্যাঁ, আমি লোকেশনটা আপনাকে সেন্ড করে দিয়েছি, আপনি চলে আসুন। জি। দেখ এখন তোর কি হাল হয়। পুলিশ আসছে, পুলিশের ডান্ডার বাড়ি যখন পড়বে না পেছনে, তখন ভুলে যাবি যে রাস্তাঘাটে কি করে মেয়েদের ছবি তুলতে হয়, তাও আবার উইদাউট তাদের পারমিশন। দেখুন, আমি কিন্তু আবারও আপনাদেরকে বলছি, আপনারা আমার সাথে যা করছেন টোটালি রং করছেন, অন্যায় করছেন। আপনার মেয়ে বলে কি যা ইচ্ছে তাই করবেন নাকি? আমি আপনাদের ছবি তুলছিলাম না, আমি আমার নিজের ছবি তুলছিলাম। সুমি, আপনারা কমপ্লেন করেছেন? জি স্যার, আমি আপনার কাছে কমপ্লেন করেছিলাম ফোনে। এই ছেলেটা আমাদের পিকচার ক্লিক করতেছিল উইদাউট আমাদের পারমিশন। দেখুন স্যার, ওনারা যেমনটা ভাবছে তেমন কিছুই না। আমি আমার নিজের ছবি তুলছিলাম, আর ওনারা কোনো কিছু না বুঝে আমার গায়ে হাত তুলেছে। স্যার, আপনার কথা একদম বিশ্বাস করবেন না। আপনি ওর ফোনটা চেক করুন। ওর ফোন চেক করলে আপনি দেখতে পারবেন যে ও আমাদের ছবি তুলেছে কি তুলেনি। আমরা সত্যি বলছি না মিথ্যা বলছি? প্লিজ চেক স্যার। জি স্যার, আপনি ওর ফোনটা চেক করুন, তাহলে প্রমাণ পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার মোবাইলটা দেন তো। ঠিক আছে স্যার, আপনি চাইলে আমার ফোনটা চেক করতে পারুন। আর দেখুন, এর মধ্যে আমার ছবি ছাড়া ওনাদের কারো ছবি নেই। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা সঠিক আর কোনটা ভুল। আরে ম্যাম, এখানে তো ওনার ছবি ছাড়া আপনাদের ছবি দেখছি না। কি? সরি স্যার, আমাদের ভুল হয়ে গিয়েছে, আসলে আমরা বুঝতে পারিনি। এতক্ষণ যে আপনাদেরকে আমি বারবার করে বুঝাচ্ছিলাম যে আমি আমার নিজের ছবি তুলছিলাম, আপনাদের কোনো ছবি তুলিনি, তাহলে তখন আপনারা কেন আমার কথা শুনেননি? স্যার, আমরা ওকে সরি বললাম তো, তাই না? আপনি এখন চলে যান, আমরা কোনো কমপ্লেন করবো না। দাঁড়ান স্যার, কোথাও যাবেন না। ওদের যখন এতই কমপ্লেন করার শখ আমার নামে, এখন আমি উল্টো তাদের নামে কমপ্লেন করব। কি কমপ্লেন করবেন আমাদের নামে? কিন্তু কেন? আমরা কি করেছি? আপনারা কিছু করেননি? আচ্ছা, কোনো ছেলে যদি আপনাদের গায়ে হাত দিত তাহলে আপনাকে ছেড়ে দিতেন? মোটেও আপনারা ছেড়ে দিতেন না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন একটা কথা জানিয়ে দিই, আমি পেশায় একজন উকিল। এসব আইন কানুন সম্বন্ধে আমার খুব ভালো মতো জানা আছে। আপনারা যদি বিনা কারণে কারো গায়ে হাত তোলেন, তাহলে এর জন্য আপনাদের জেল থেকে জরিমানা পর্যন্ত হতে পারে। এটা একটা ক্রিমিনাল কেসে ফাইল হয়। আর হ্যাঁ, যেহেতু আমি ভুক্তভোগী, সেহেতু আমার রাইটস আছে যে আপনাদের বিরুদ্ধে কমপ্লেন করার। দেখুন স্যার, আমরা সাধারণ মেয়ে, আমরা কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না। আমরা এই আইন কারণও বুঝি না। প্লিজ আপনি আমাদেরকে কোনো ঝামেলায় ফেলবেন না, আমাদের লাইফটা পুরোই নষ্ট হয়ে যাবে স্যার। এখন না এসব কথা বলার কোনো লাভ নেই। যেহেতু আপনারা আমার গায়ে হাত তুলেছেন, আপনারা একটা অন্যায় করেছেন, এখন আপনাদের শাস্তিটা পেতেই হবে। কোনো ছেলে যদি আপনাদের গায়ে হাত তুলতো, মোটেও আপনারা ক্ষমা করতেন না। আর হ্যাঁ,
আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের এইসব ব্যবহারের কারণে না অনেক ছেলেরা সুসাইড করে, কারণ তাদের কথা তো কেউ বিশ্বাসই করে না। মেয়েরা যা বলে তাই বিশ্বাস করে, আর এভাবে করেই আপনারা আইনের অপব্যবহার করছেন, যা মোটেও ঠিক করেনি, আর এটার শাস্তি আপনাদেরকে পেতেই হবে। স্যার, আপনি ওদেরকে নিয়ে যান। ওকে, চলুন ম্যাডাম, আপনারা নিজে থেকে যাবেন নাকি আমি লেডি কনস্টেবল ডাক দেবেন? না স্যার, ইটস ওকে, লেডিস কনস্টেবল আনতে হবে না, আমরা নিজেরাই যাচ্ছি। তো